আমাদের এখানে দেখা শেষ মোটামুটি। তো আকাশটা অনেক সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। আমার আকাশ বরাবরই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ভালো আছেন? আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। তো বেসিক্যালি প্রতি শুক্রবারেই বের হওয়া হয়, প্রতিদিনই ঘুরতে বের হই। তারপরে প্রতিটা শুক্রবারই দেখা যায় যে আসলে বের হই, মানে কখনো যদি মিস হয়েও যায় তারপরেও শুক্রবারে কখনো ঘোরাটা মিস হয় না। তো আজকে আমরা যাচ্ছি হলো এনায়েতপুর বেড়িবাঁধে। এনায়েতপুর বেড়িবাঁধে যাওয়ার উদ্দেশ্য আসলে মূলত দুইটা। একটু বেড়িবাঁধে ঘুরবো, পাশাপাশি গোলামের হোটেলে খাবার খাবো। এই জন্যই একটু তাড়াতাড়ি বের হইতে চাইছিলাম, কিন্তু আজকে যে রোদ, এই রোদে আসলে দুপুর 2টা বা 2:30 3টার দিকে বের হওয়াটা আসলে কোনোভাবেই সম্ভব না। এই জন্য একটু আসলে লেট করেই বের হয়েছি 4টার দিকে। তো 4টাতে বের হয়েও যথেষ্ট রোদ, তো আসলে এর বেশি লেট করা আসলে সম্ভব না, কারণ বেশি লেট করলে যাইতে যাইতে সন্ধ্যা বা বিকেল হয়ে যাবে, তখন দেখা যাবে আমরা খাবারও পাবো না, বা বেড়িবাঁধিকে যে একটা সিনেমাটিক ভিউ নিব ওই জিনিসটাও আসলে আমরা নিতে পারবো না। দ্যাটস ওয়াই আসলে শোক থাকলেও কিছু করার নাই, এই জন্যই আমরা একটু আগে আগেই বের হইলাম। তো এই রাস্তাটাও অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে আমি বিশেষ করে যখন ট্রাভেল করি তখন আমার নিজের কাছেও অনেক ভালো লাগে যে দুই সাইডে গাছ, সবুজ বা সাথে আকাশ, খোলা আকাশ। এই রাস্তার সৌন্দর্যতা তখন বেশি বেড়ে যায় যখন বৃষ্টি হয়। আমি অনেক টাইম এখান দিয়ে ট্রাভেল করছি বৃষ্টির পরবর্তী টাইমে বা বৃষ্টির সময়। তো বৃষ্টির সময় যখন হালকা মেঘলা মেঘলা অবস্থা থাকে তখন এই রাস্তা দিয়ে গেলে আসলে আরও অনেক ভালো লাগে। তো আমি হয়তো কোনো একটা দিন সুযোগ হলে আপনাদেরকে এই রাস্তার বৃষ্টির পরবর্তী যে ওয়েদারটা ওইটা আমি দেখাবো। তো আমরা এখন রাস্তায় আছি, আমরা যাচ্ছি, আমরা অলমোস্ট সায়দাবাদ। তো এখান থেকে যাইতে আমাদের 30 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা সায়দাবাদটা পার হয়ে আমরা আসলে ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। এতটুকু সময় আপনারা আসলে আমাদের ভিউটা নিতে থাকেন, আপনাদেরকে আমরা ভিউটা দেখাই, আপনারা ভিউ দেখেন, আমরা ট্রাভেল করি। ওখানে গিয়ে আপনাদের সাথে বাকি পরবর্তী কথা হবে ইনশাআল্লাহ। আমরা এখন বেলকুচি বাজারে পৌঁছাইছি আমরা। আমাদের এখান থেকে বেশি সময় লাগে না যাইতে, অ্যারাউন্ড 7-8 কিলোর মতো হয়তো বা। বাজারটাতেও ভিড়, অনেক জ্যাম। আজকে একটু জ্যাম কমই মনে হচ্ছে, যেদিন এখানে হাট বসে ওই দিন আসলে আরও বেশি জ্যাম হয়। তো দেখি আমরা জ্যামটা ঠেলে সামনের দিকে আগাই একটু, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা আল আমান বাহেলা খাতুন মসজিদ। তো আমরা যদি একটু দেখতে চাই তাহলে হয়তো আমরা ওইভাবে যাইতে পারবো না, মহিলা মানুষ আছে, ক্যামেরা না চালু করাই ভালো। আমরা দূর থেকে একটু দেখি।
এটা সিরাজগঞ্জের প্রথম মডেল মসজিদ বলতে পারেন, আল আমান বা এলাকাতান মসজিদ। তো আমরা অন্য একদিন শুধুমাত্র এই মসজিদ দেখার জন্যই আসব। এখন আমরা যাই, আমরা বেশি সময় লাগবে না এনায়তপুর যাইতে। আমরা এনায়তপুর চলে আসছি। তো এখন এইটা হলো খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে ইউনিভার্সিটিও আছে। তো আমরা যদি একটু খুব ছোট্টভাবে আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করি, জায়গাটা এরিয়াটা অনেক বড়। এটা যদি আপনাদেরকে একটু দেখাই, অনেক বড় একটা এরিয়া। তো আমরা এখানে বেশি সময় থাকবো না। আসলে আমাদের ট্যুরের মেইন প্ল্যান এইটা না। তো জাস্ট আমরা এমনি আপনাদেরকে একটু দেখাইতেছি যে আচ্ছা আসলাম এই জায়গাটাতে, আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা মেইনলি যাব হলো আমাদের বেরিবাদে, পাশাপাশি গোলামের হোটেলে আমরা খাবো। তো ওই জায়গাটা আমরা আসলে ভালোভাবে দেখাবো। এই জায়গাটা অনেক বড়, এদিকে আরও অনেক স্পেস আছে। তো আমি শুনেছিলাম যে এটা নাকি এশিয়ার মধ্যে সব থেকে বড় স্পেসের উপরে করা হসপিটাল এশিয়ার মধ্যে। এইটাই সব থেকে বড় স্পেস। তো আরও শিওর হওয়ার জন্য আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন যে আসলে এশিয়ার সব থেকে বড় স্পেস হসপিটাল আসলে কোনটা। তো আমাদের এখানে দেখা শেষ মোটামুটি। তো আকাশটা অনেক সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। আমার আকাশ বরাবরই ভালো লাগে। তো দেখবেন যে আমি বেশিরভাগ চেষ্টা করি আকাশ দেখানোর, আকাশকে দেখার। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা একটু দেখি, আমরা আমাদের গোলামের হোটেলের ওই দিকে যাই, গিয়ে দেখি কি অবস্থা ওখানকার, আপনাদেরকে বাদ বাকি ওখানে দেখানোর চেষ্টা করি। আমাদের সেই বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত গোলামের হোটেল, আব্দুল গোলাম সরকার। তো আমরা দেখিয়ে আমরা নামি, নেমে বাদ বাকি সব কিছু দেখাইতেছি। গাড়িটা পার্ক করে যাচ্ছি। এটাই গোলামের হোটেল। এখানে দেখা যায় যে সবসময় এরকম ভিড় থাকে। এখানে গরুর মাংস অ্যান্ড মুরগির মাংস রান্না হইতেছে। আর এইদিকে যদি দেখি চিংড়িটা আমরা ট্রাই করছি, চিংড়িটা অনেক ভালো ছিল। তো আমরা মূলত 3টা ট্রাই করছিলাম, গরুর মাংস, চিংড়ি আর হলো গোচুই মাছ। তো 3টাই ভালো ছিল। তো সব থেকে বেশি ছিল ভালো গরুর মাংসটা অ্যান্ড চিংড়িটা, গোচুই মাছটা অ্যাভারেজ ছিল। কি অবস্থা সবার? খাওয়া দাওয়া করলাম। তো এনায়তপুরে এসে আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম, কারণ এটা লেট হইলে, বিকেল হয়ে গেলে বা সন্ধ্যা হয়ে গেলে খাবার থাকে না। যদিও আমরা যখন এসেছিলাম তখন গরুর মাংস অলমোস্ট শেষের দিকে, তো অল্প একটু ছিল, তো নিলাম। আমাদের নেক্সট যে জায়গাটা সেটা হলো যে এনায়তপুর বেরিবাদ। তো এই জায়গাটাতে আমরা যাই একটু, দুইটা কাছেই। তো হোটেলটা আগে পড়ে, তো তারপরে হলো আমাদের বেরিবাদ। এটা এই যে হসপিটালটার কথা বললাম, তো এটার স্পেস আরও বেশি, আরও পিছনের দিকে আরও অনেক জায়গা আছে। আজকে আকাশটা আসলে ভয়ঙ্কর রকমের সুন্দর। তো আমরা যাই একটু বেরিবাদের দিকে। সামনে অনেক ভিড়, তো সেক্ষেত্রে আমরা গাড়ি নিয়ে যাইতে পারবো না, আমরা বাইকটা এখানে পার্ক করে যাই। এটাই হলো এনায়তপুর বেরিবাদ। আপনি বলতে পারেন এটা হসপিটাল রক্ষার বাঁধ। তো হসপিটালটাকে সুরক্ষা দেওয়ার জন্যই মূলত আসলে এই বাঁধটা তৈরি করা হয়েছে। এখন আমরা সামনের দিকে যদি যাই, এই বাঁধটা আরও একটু সামনে যায়। তো এটা মূলত নদীর ভাঙন থেকে আসলে আপনার হসপিটালটাকে বাঁচানোর জন্য এটা তৈরি করা হয়েছে। যদি আজকের আকাশটা দেখি তাহলে মারাত্মক রকমের, ভয়ঙ্কর রকমের সুন্দর। এত সুন্দর আকাশ আসলে দেখতেও ভালো লাগে, মানে চোখের শান্তি যেটাকে বলে। আসলে দুষ্টু পোলাপান নৌকা পিকনিক করতেছে, তারা আসলে তাদের নৌকা নিয়ে নাচানাচি করতেছে। তো আমরা যখন ক্যামেরাটা তাদের দিকে ধরি, তো তারা আরও নাচানাচি বেশি করতেছিল। তো ভাবলাম যে এই জিনিসটাও আসলে আপনাদের সাথে একটু দেখাই, যে তাদের নাচানাচি জিনিসটা আসলে, তো এই জন্যই আসলে ক্যাপচার করা মজা করে। কি অবস্থা সবার? আমাদের বাদ ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা নেমে গেছে, এই জন্য আমরা বাসার দিকে ফিরতেছি। আমরা রওনা দিলাম। তো বাকি কথা দেখি এখান থেকে বের হয়ে আপনাদের সাথে বলি।
রাতের ভিউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভেবেছিলাম যে এটার ভিউটা পরে দেখাবো, কিন্তু আজকেই আসলাম, তো ভাবলাম যে ভিউটা আপনাদেরকে দেখাই। দেখেন এটার ভিউ। কোনো একদিন হয়তো ভিতরের ডিটেলস আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর মসজিদটা, এখানে আমি এর আগে নামাজ পড়েছি। অন্যরকম একটা শান্তি কাজ করে, অন্যরকম একটা শান্তি পাওয়া যায় ভিতরে। আমরা যদি ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে, দূর থেকে একটু দেখাই আমরা, ভিডিওটাকে যদি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন ভিতরটা। অন্য কোনো একদিন আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে দেখাবো। আজকের মতো আমরা দেখি বাসার দিকে ব্যাক করি, এমনিতেও অনেক লেট হয়ে গেছে, তো এখানে আর বেশি এই জন্য দেরি করলাম না। আমরা বাসার দিকে যাই, দেখি। বাপরে জ্যাম, যাইতেও জ্যাম, আসতেও জ্যাম, কি একটা অবস্থা। এত জ্যাম বেলকুচিতে, মারাত্মক জ্যামে পড়ছিলাম, বের হইতে অনেক সময় লাগছে। কত বাজে? 7:12। মোটামুটি 10-15 মিনিট মতো জ্যামে ছিলাম। ছোট্ট একটা জায়গায় যদি 10-15 মিনিট জ্যামে থাকতে হয়, মারাত্মক রকমের গরম, আর বের হইতে পারতেছিলাম না। তো পরে বের হয়েছি, এখন বাসার দিকে যাই। আজকে অনেক পেলাম, অনেক কিছু হইলো আজকে। আর এই রাস্তাটা আসলে সব সময়ের জন্যই এরকম জ্যাম হয়ে থাকে। রাস্তাটা ছোট, কিন্তু গাড়ি বেশি, অনেক ছোট গাড়িগুলোর জন্য। কারণ এখানে বাস বা বড় গাড়ি যেগুলো, ওগুলোও চলাচল করে, পাশাপাশি ছোট গাড়িগুলো আরো অনেক বেশি, মাত্রা অতিরিক্ত বেশি, যার সঙ্গে আসলে অনেক জ্যামের সৃষ্টি হয়। রাইড করাটা অনেক চাপ। যারা আসলে অন্যান্য গাড়ি চালায়, দেখা যায় এমনিতে সবাই প্রফেশনাল, কারণ ভ্যান বা অন্যান্য যে ছোট গাড়িগুলো আছে ওইগুলা ওইভাবে কেউ চালায় না। পাশাপাশি যে দেখেন একটা বাইক গেল, এদের না আছে নাম্বার প্লেট, না আছে হেলমেট, এরা একটা রাফ অ্যান্ড টাফ টানার চেষ্টা করে, যেটা নিজেরও পরও করে না, পাশাপাশি অন্য কারো পরও তারা করে না। তো এই টাইপের বাইকারদের জন্য আসলে বেসিক্যালি অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তো আজকে অনেক কথা হইলো আপনাদের সাথে, অনেক জায়গায় ঘোরা হইলো, অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে। এখন ফেরার পালা, বাসায় যাই। বাসায় গিয়ে ওদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে কথা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, যেখানে আমি আবার নতুন কোনো জায়গায় যাবো, হয়তো আমি অন্য কোনো জায়গায় দেখাবো। সবসময়ই ঘুরি আমি, এটা আপনাদের সামনে এভাবে আগে উপস্থাপন করা হয় নাই, একদিন থেকে হবে হয়তো। দেখা যায় যে আমি ডেইলি ঘুরতে বের হই, কোথাও না কোথাও যাই। তো দেখা হবে এখন থেকে আপনাদের সাথে রেগুলারই। তো এতক্ষণ ভালোই থাকবেন সবাই, নিজের যত্ন নেবেন, সবসময় হাসি খুশি থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।